পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে। শপথ অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী মোদী মঞ্চ থেকে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত লক্ষ লক্ষ মানুষকে ধন্যবাদ জানান। এই সময় প্রধানমন্ত্রী মোদী হাঁটু গেড়ে বসে জনতাকে প্রণাম করেন। এরই মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলা ও শুভেন্দু অধিকারীর ওপর এক জোরালো স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্ট বা বক্তব্য শুনে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরপন্থীরা রক্তের অশ্রু বিসর্জন দিচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, যে কট্টরপন্থীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তাদের ক্ষতস্থানে শেখ হাসিনা লবণের পাশাপাশি মরিচ এবং লেবু ঘষে দিয়েছে। কারণ শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানানোর পাশাপাশি শেখ হাসিনা অবলীলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মজা নিয়েছেন, মানে ব্যঙ্গ করেছেন। বলুন তো, বাংলাদেশের 17 কোটি মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু শেখ হাসিনার বড় এক চাল চাললেন। পশ্চিমবঙ্গের বিজেপি জয়ে শেখ হাসিনা বয়ানে বাংলাদেশিরা এতটাই পাগল হয়ে গেছে যে তারা ভারতে অনুপ্রবেশকে হুমকি দিচ্ছে। এই নির্বোধ কট্টরপন্থী বাংলাদেশিরা কি বয়ান দিয়েছে তা আপনাদের সামনে তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে শেখ হাসিনার স্টেটমেন্টটি অবশ্যই দেখে নিন। ভারতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছে যে আমি নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপির দুর্দান্ত জয়ে অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। পশ্চিমবঙ্গে যে ফলাফল এসেছে তা প্রমাণ করে যে জনগণ শুভেন্দু অধিকারীর ওপর কতটা আস্থা রাখে। শেখ হাসিনা এটাও জানান যে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বে পশ্চিমবঙ্গের গুরুত্ব অনেক বেশি। এরপর সবশেষে শেখ হাসিনা জয় বাংলা স্লোগানটি লিখেছেন। এটি সেই স্লোগান যার উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নির্বাচনকে লড়াই করেছিল। অথচ সত্যিটা হলো এটাই যে এই জয় বাংলা স্লোগানটি জন্ম হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের মাটিতে, যেটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থে চুরি করেছিল। এই স্লোগানটি বাংলায় বারবার বলে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশিদের খুশি করত। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা চলে গেছে এবং বাংলায় থাকা অবৈধ বাংলাদেশিদের পা ভেঙে দেওয়ার সময় চলে এসেছে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই পারের বাংলায় হারল মমতা আর ওই পারে কষ্ট পাচ্ছে টুপিদাড়ি রাখা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মালগুলো। যেটাই হোক, এখন শেখ হাসিনা সেই শুভেন্দু অধিকারীকে শুভকামনা জানিয়ে যিনি বাংলা থেকে একজন অবৈধ বাংলাদেশিকে ধরে বের করে দেবেন। যেটাই হোক, শেখ হাসিনার এই স্টেটমেন্ট শুনে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদাড়ি রাখা কট্টরপন্থী পাগলের মতো কথাবার্তা বলছে। এই বাংলাদেশটি বলছে যে আমরা শুভেন্দু অধিকারীকে সতর্ক করছি যে ভারতে 107 জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় জেতা ওই মুসলিম বিধায়করা স্বাধীনতার ঘোষণা দেবেন, আমরাও তাদের সাথ দেব। এরপর এই 2 পয়সার বাংলাদেশি শুভেন্দু অধিকারীর জন্য কটু শব্দ ব্যবহার করেছে। এমনকি জানিয়েছে যে মোদিজি যে শুভেন্দু অধিকারীকে থামান, না হলে আমরা বাংলাদেশি মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করতে বাধ্য হব, এমনকি শুভেন্দু অধিকারীকে ব্যবস্থা করে দেব। যেটাই হোক যাই হোক, এটা সেই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদাড়ি রাখা মোল্লাতন্ত্র যাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের যে সময়ের আমি কথা বলছি সেই সময়টা মনে আছে, যখন ওই সমস্ত রোহিঙ্গাদের সাথে কি করেছিল, তখনও তারা এইরকম পাগলের মতো প্রলোভন করেছিল। এমনকি তাদের এতটা সাহস হয়নি, তাদের সীমানা তো খোলাই ছিল, সেই সীমানা টপকে গিয়ে ওই পারে তাদের জাতিগত ভাইদের বাঁচানো। আজ পরিস্থিতি কি বাংলাদেশের ঘরের ভেতরে সেই সমস্ত রোহিঙ্গাদের নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সমস্ত কাঠমোল্লারা ভারতকে ধমকি দেয়। যাই হোক, এখন ওদের 7 সিস্টার পেছনে গুজে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। সামনের দিনে প্রস্তুত থাকুন এই সব কিছু দেখার জন্য। এবার অল ওভার দেখলে আপনারা বুঝতেই পারবেন যে হারলো আমাদের মমতা ফুপু, আর এদিকে ব্যথা পাচ্ছে ওই পারের কাঠমোল্লারা। কারণটা কি জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।